হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করে দেখাবো রোস্ট বাচ্চাদের জন্য ঝাল ছাড়া খুব সহজ উপায়ে খুব মজাদার একটা রেসিপি। খেতে খুবই ভালো লাগে আর স্বাস্থ্যসম্মত একটা খাবার। উম বাড়তি কোনো মশলা না দিয়ে খুব অল্প মশলা দিয়ে বাচ্চাদের জন্য রান্না করব। তার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর মুরগির মাংসটা সুন্দর মতো ভেজে নিব। তার জন্য একটু লবণ দিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই চুলায় দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে ভেজে নিব। মশলা দিব না, কারণ সাদা সাদাই তো রোস্ট, তো বুঝে নেই। এই তো খুব সুন্দর মতো ভেজে নিচ্ছি, উল্টে পাল্টিয়ে দিচ্ছি। তো খুব সুন্দর একটা কালার চলে আসছে, ব্রাউন ব্রাউন কালার। এখন আমি মুরগির মাংসটা খুব সুন্দর মতো উঠিয়ে নিব। এরকম মজার মজার রান্নার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কার কার কীরকম ভিডিও লাগবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি অবশ্যই আপনাদের ভিডিওগুলো দিতে চেষ্টা করব। তো আমি মুরগির মাংসগুলো খুব সুন্দর মতো উঠিয়ে নিয়েছি। এখন ওই কড়াইতে আমি আবার পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এটা খুব সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। এটা বাচ্চাদের জন্য। আপনারা যদি চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি বড় মানুষেরটাও খুব মজা করে লোভনীয়ভাবে রান্না করে দেখিয়ে দিব আপনাদের। আমাকে কমেন্ট করুন। তার জন্য আমি অল্প পরিমাণে একটু তেল না, পানি দিয়ে দিয়েছি। এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে গরম মশলা, এলাচি আর তেজপাতা একসাথে ব্লেন্ড করা, ওখান থেকে আমি আধা চামচ পরিমাণে দিয়ে দিলাম খুব সুন্দর মতো। এরকমভাবে ব্লেন্ডার করে দিলে রান্নাটায় খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতে খুব ভালো লাগে। আমাদের বাসায় আবার এলাচিকে আরও ব্লেডে বা মুখে পড়ে গেলে খুব খারাপ লাগে, তার জন্য আমি খুব সুন্দর মতো ব্লেন্ডার করে নিয়েছি। এখন অল্প পরিমাণে 1.5 চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন এটা খুব সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি রোস্টের মশলা অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি, খুব অল্প পরিমাণে, অল্প দিতে হবে বাচ্চাদের জন্য। খুব মশলা জাতীয় কিছু রান্না করব না, বাচ্চাদের যেন পেটে সয় ওরকমভাবে একটা রান্না করব খুব অল্প মশলায়। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে, তার জন্য আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। এটা এখন নাড়াচাড়া দিয়ে খুব সুন্দর মতো মিশিয়ে নিব। খুব খেতে মজা লাগে, বাচ্চারা খুব মজা করে খায়। আমার বাচ্চা তো খুবই মজা করে খেয়েছে। তো কষানোর জন্য আমি একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো খুব সুন্দর মতো রান্নাটা কমপ্লিট হবে। এখন আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টিয়ে দিচ্ছি। তো খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন আমি দুধ দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আমি দুধ দিয়েই করব, আর আলাদা কোনো পানি দিব না। এটা দিয়ে রান্নাটা খুব সুন্দর মতো হয়ে যাবে। ঢাকনা দিয়ে রেখে রেখে খুব সুন্দর মতো রান্নাটা কমপ্লিট করতে হবে। বাচ্চাদের জন্য রান্না করছি দেখে বেশি কোনো মশলা দিচ্ছি না। আরেকদিন আমি বড় মানুষদের জন্য মশলা ফ্লেভারফুল করে রান্নাটা করে দেখিয়ে দেবো আপনাদের। তো ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এখন। তো ঢাকনাটা উঠিয়ে আবারও আমি খুব সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে দিব। এরকম মজার মজার রান্নার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমি এখন একটু পরিমাণে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, আধা চামচ পরিমাণে। এটা দিয়ে খুব সুন্দর মতো আবার নাড়াচাড়া দিয়ে সুন্দর মতো মিশিয়ে দিব। একটু ধনিয়া গুঁড়োও দিয়ে দিয়েছি আধা চামচ পরিমাণে। তো আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিব। তো ঢাকনাটা উঠিয়ে রেখেছি, রান্নাটা অনেকটাই কমপ্লিট হয়ে যাচ্ছে। মাংসটা খুব সুন্দর মতো হয়ে গেছে, খালি ঝোলটা একটু কমাবো, তার জন্য চুলায় রেখে দিয়েছি। তো আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। কালারটা খুব সুন্দর আসবে টমেটো সসটা দিলে, আর খেতেও খুব ভালো লাগবে।
এর তো আমি অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য, আর একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দিয়ে দিলাম কারণ ঝোলটা যে খুব সুন্দর মতো ঘন ঘন খুব মজা লাগে তার জন্য। তো এটা দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন আমি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আস্তই দিয়েছি কারণ বাচ্চাদের জন্য ঝাল ঝাল করবো না তাই। তো খুব কাছ থেকে দেখে দিচ্ছি, রান্নাটা খুব সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর এসেছে। পরিবেশনটাও অবশ্যই করে দেখিয়ে দিব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।